This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলা আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার সুমিতা খুনের পুনর্নির্মাণ করল পুলিশ। ফাল্গুনীকে নিয়ে মধ্যমগ্রামের বীরেশপল্লী, সেখানে তদন্তকারীরা পৌঁছান। উদ্ধার খুনে ব্যবহার করা ইট। ঘরে 5 জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে যে অস্ত্র দিয়ে সুমিতার পায়ের অংশ কাটা হয় সেটা এখনো উদ্ধার হয়নি। অস্ত্রটি স্থানীয় একটা পুকুরে ফেলা হয়েছে বলে দাবি করছেন ফাল্গুনী। আমাদের সহকর্মী দীপঙ্করের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করব সুমিতা খুনের পুনর্নির্মাণ। দীপঙ্কর, সুমিতা খুনের এই যে পুনর্নির্মাণের জন্য যারা অভিযুক্ত তাদেরকে আবার মধ্যমগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পুলিশ কি দেখতে চাইছে, যে কিভাবে এই ঘটনাটা ঘটানো হলো সেটা পরিষ্কার হতে চাইছে নিশ্চয়ই। দেখো, বারবার বিভিন্নভাবে পুলিশের কাছে যে বয়ান দিয়েছে সেই বয়ানে বিক্ষিপ্ত অনেক রকম অসঙ্গতি আছে। সেই কারণেই ফাল্গুনীকে নিয়ে এসে কাল রাত্রির থেকে দীর্ঘ সময় ধরে তারা পুনর্নির্মাণ যেমন করে এবং ঘরের ভেতর থেকে অনেক কিছু সিজ করবার প্রসঙ্গ আসে। কারণ ঘরের ভেতরে সুমিতা ঘোষ যিনি খুন হয়েছেন তার জামা কাপড়, তার ভোটার কার্ড, তার আইডেন্টিটি আর কি, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোর সাথে তার একটা ভ্যানিটি ব্যাগ, তার মোবাইল, এগুলোকে সিজ করে পুলিশ। এবং ঘরের ভেতরে যেহেতু খুন করা হয়েছে প্রিয় ঘরের মধ্যেই, সেই 5টা জায়গাতে ঘরের মধ্যে ব্লাডের স্যাম্পেল ছিল, সেই জায়গা থেকে রক্তের স্যাম্পেল তারা সংগ্রহ করেছে এবং সেইগুলো ফরেন্সিক দপ্তরে পাঠানো হবে, সেখানে তদন্তের কাজে সহযোগিতা করবে। এর পাশাপাশি ঘরের মধ্যে একটা বালতি ছিল, সেই বালতির ভিতরে কিছু ভেজা জামা কাপড় ছিল, তার ওপরে যে অংশটা ছিল সেখান থেকে ব্লাডের স্যাম্পেল নিয়েছে। অর্থাৎ মনে করা হচ্ছে যে যখন কেটেছে দেহের অংশ, কাটার পর কিছু জিনিস দিয়ে ধুয়েছে, কিন্তু যে অস্ত্রটা কাটবার জন্য ব্যবহার করা হয়েছে, কখনো বলছে বটি, কখনো বলছে দা, তো সেই অস্ত্রটা স্থানীয় একটা পুকুরে বা জলাশয়ে ফেলেছে এমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। সেই অস্ত্রটা উদ্ধারের কাজ হবে, কিন্তু সেটা আজকে হওয়ার সম্ভাবনা কম, কারণ আজকে যে অভিযুক্ত দুজন আছে তাদেরকে আদালতে পেশ করা হবে, সেই আদালতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াগুলো আজকে চলবে, সেইটা একটা বিষয়। এবং এই টোটাল কর্মকাণ্ড করবার জন্য একটা ভ্যান এবং একটি ট্যাক্সি ব্যবহার করা হয়েছিল। সেই দুটো গাড়িকে গতকালকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছেন। কিন্তু পুলিশের কাছে এখন সবথেকে বড় যে মাথা ব্যথার বিষয়, যে জিনিসগুলো সিজ করা হলো সুমিতার জিনিসপত্র সহ, ঘর থেকে তো প্রসঙ্গত বলে রাখি 4টে মোবাইল উদ্ধার হয়েছে। তার মধ্যে যে দুজন অভিযুক্ত তাদের 3টে মোবাইল এবং সুমিতা ঘোষের 1টি মোবাইল, এই 4টে মোবাইল এর সঙ্গে আরও যে সমস্ত জিনিস, মোট 20 রকমের আইটেম ঘর থেকে ফরেন্সিক দপ্তরের আধিকারিকরা তারা নিয়েছেন। এবং এই 20 রকমের আইটেম তারা মনে করছেন যথেষ্ট প্রমাণ। এবং বাইরে একটা ইট ছিল, যে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, সেই ইট সুমিতা ফাল্গুনী দেখিয়ে দেয় কোথায় ছিল। একটি বাগানের মধ্যে পেঁপে গাছের গোড়ায় ছিল, সেই পেঁপে গাছের গোড়া থেকে সেই ইটটি উদ্ধার করা হয়। গতকাল রাতেই সেই ইট উদ্ধার হয়েছে। এবং এই অস্ত্র উদ্ধার করলেই এই কেসের অনেকটা শেষের পৌঁছে যাবেন বলে মনে করছেন আধিকারিকরা। কিন্তু একটা প্রসঙ্গ, ক্রাইম সিন কখন ঘটেছে এবং ঘটবার কতক্ষণ পর তারা ফেলতে গেছে, এই বিষয়টা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। সেটাকেই ঠিকঠাক জায়গাতে পৌঁছানোর জন্যই কিন্তু বারবার কালকে অনেক সময় ধরে এই একই রকমের পুনর্নির্মাণ করতে হচ্ছে। যেহেতু মিডিয়া অ্যালাউ ছিল না, ঘরের মধ্যে বিষয়, মানে অনেকটা দূরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের রেখে পুলিশ এই তদন্তের বিষয়টা, যে পুনর্নির্মাণ করার বিষয়টা, সেটা গতকাল রাত্রে বেশ কয়েক দফাতে তারা করেন এবং একই রকম উত্তর পেয়েছেন। এখান থেকে পরিষ্কার করা সম্ভব হবে যে কখন এই খুন করা হয়েছিল। এই পুনর্নির্মাণ করলে বেশ এই বিষয়গুলো অনেকটাই পরিষ্কার করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ তোমাকে। পাশাপাশি দেখুন, এই মধ্যমগ্রামের খুন করে ব্যাগবন্দি দেহ প্রথমে ভ্যানে চাপিয়ে দোলতলা মোড়ে নিয়ে যাওয়ায় এই মামে, এবং সেখান থেকে 17 কিলোমিটার উজিয়ে কলকাতার গঙ্গার ঘাটে পৌঁছায় দুজন। দোলতলার কাছে নোয়াই খাল ছিল, পানিহাটির গঙ্গা ছিল, সবকিছু ছেড়ে দিয়ে লোপাটের জন্য, দেহ লোপাটের জন্য কলকাতার গঙ্গার ঘাটে কেন? কলকাতা কি তাহলে অপরাধীদের জন্য সেফ হেভেনে পরিণত হচ্ছে? মধ্যমগ্রামে খুন, কুমারটুলিতে দেহ। জেলায় মেরে দেহ লোপাট করতে কলকাতায়। মহানগর কি এখন অপরাধীদের কাছে এতটাই নিরাপদ? বিরোধীদের কাঠগড়ায় পুলিশ প্রশাসন। ওটা কলকাতার মতো শহরে, যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা, যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে, সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে, ট্রলি ব্যাগে তাও আবার, তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত। পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের শ্লীলতাহানি, রেপ, এই ধরনের ঘটনা ঘটছে, হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন,
সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। ব্যাগে মহিলার দেহ পুড়ে 2 মহিলার কুমারটুলি ঘাটে চলে আসার ঘটনা উদ্বেগের, মেনে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। অকেশনালি মানে আমরা যখন নাকা চেকিং করি, সারপ্রাইজ চেকিং করা হয়, তখন এইগুলো পুরো দেখা হয়, কিন্তু 24 ঘন্টা সবসময় প্রত্যেক গাড়ি চেক করা হয়তো প্র্যাকটিক্যাল পসিবল নেই। এই ঘটনা যেটা হয়েছে, 2 জন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ। মহানগরের সিসিটিভি অপর্যাপ্ত, তাও মেনে নিয়েছেন পুলিশ কমিশনার। নির্ভয়া স্কিমে কিছু কিছু সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে, দোজ আর অল ক্রাইম রিলেটেড সিসিটিভিস, কিন্তু ওই সংখ্যাটা আরও বাড়ানো দরকার আছে। ডেফিনেটলি সার্ভেলেন্স বাড়ানো আরও দরকার আছে। সো সিসিটিভিস আর বিং ইনস্টলড। সিসিটিভি বাড়ালে কি অপরাধ আটকানো যাবে, প্রশ্ন সিপিএম এর। অবশ্যই স্বীকার করেছেন, এবং পুলিশের সংখ্যা কমছে, পুলিশের নিয়োগ নেই, পদ খালি আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না। ভোটের বুথে তো ইলেকশন কমিশন বলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, তাতে কি হয়? ওতে সব চিংগাম লাগিয়ে দেয় না, কাগজ ছেড়ে দিয়ে দেয় না, ক্যামেরা অকেজো করে দেয় না। আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভির ফুটেজ দেখেছে? বিরোধীদের দাবি নস্যাৎ তৃণমূলের। পাগল না মাথা খারাপ? কোন বাড়িতে এক বৃদ্ধার সঙ্গে তার আত্মীয়দের ঝগড়া হয়েছে, সেই আত্মীয়রা এক মা মেয়ে মিলে সেই বৃদ্ধাকে খুন করেছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলার কি সম্পর্ক? কোন যুগে এই ধরনের পারিবারিক বা এই ধরনের ব্যক্তিগত ইকুয়েশনে খুন যখন হয়নি, কোন যুগে হয়নি? সিপিএম জমানায় ভুরি ভুরি হতো, অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে। অন্য রাজ্য অন্য আমল দেখালে কি বর্তমান সময়ে অপরাধ কমবে, পাল্টা প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।